আসসালামু আলাইকুম। আমি নিঝুম ব্লগ থেকে নিঝুম বলছি। আজ আমি এখানে বানাবো ডিমের শাহি কোরমা। আসুন তাহলে দেখা যাক কিভাবে বানাই। এখানে আমি 15টি ডিম নিয়েছি, কারণ আজকে আমার ছেলের জন্মদিন হিসাবে আমি ডিমের কোরমা বানাবো। এটা আমি সিদ্ধ করে এখন ছিলে নিব। হ্যাঁ, ডিম ছিলা হয়ে গেছে। এখন আমি একটা কাটা দিয়ে কাটা চামচ দিয়ে কেচে নিব হালকা। এখন আমি সামান্য লবণ দিয়ে, শুধু সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে তারপরে তেলে ভেজে নিব। হ্যাঁ, হালকা করে ভাজবো, আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। তাই হালকা করে আমি তেলে ভেজে নিব। আমি পাত্রে তেল ঢেলে দিচ্ছি। তেল ঢেলে তেলটা হালকা গরম হলে আমি তেলের ভেতরে ডিমগুলো দিয়ে দিব। একটা একটা করে ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য প্রসেসে যাব। ডিম ভাজা শেষ, ওই তেলটা আমি কড়াইতে দিয়ে দিব। আমি যেহেতু এখন ডিমটাকে প্রসেসিং করব, তাই আরও বেশি করে তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ বাটা আর বাদাম বাটা দিয়ে দিলাম, কাজু বাদাম বাটা। এখন নাড়াচাড়া করে আমি এখন একটু ভেজে নিলাম। ভাজার পরে এখন আমি অন্যান্য মশলা দিয়ে দিব। আমি লবণ দিয়ে দিলাম ভাজতে পরিমাণ মতো, যে যেরকমভাবে দেয়। আমি কিন্তু আদা রসুন বাটা, সামান্য আদা রসুন বাটাও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব, কারণ মশলাটা যত ভাজবেন ততই ভালো লাগবে। জন্য এখন আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিব। টক দইটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে তারপরে আপনার অন্য মশলা আমি আস্তে আস্তে দিব। আমি একটা একটা করে মশলা দিই এবং ভালো করে একটু ভুনি, তারপর আবার আরেকটা মশলা দিই। এখন এটাকে ভালো করে মিক্স করে 4 পিস তেজপাতা দিয়ে দিলাম আমি। এখন আমি হাফ চামচ গুঁড়া মরিচ দিলাম, সামান্য পরিমাণের গরম মশলা গুঁড়া দিলাম এবং আধা চামচ আমি জিরার গুঁড়া দিলাম। আমরা যেহেতু আস্ত গরম মশলা খাই না, সেই জন্য আমি গুঁড়া গরম মশলা দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে আবার নেড়ে চেড়ে নিব। এখন আমি 1 কাপ দুধ দিয়ে দিব। প্রথম অর্ধেকটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে বাকিটা আবার দিয়ে দিব। এখন ভালো করে এটাকে ভুনতে হবে, কষাতে হবে। ভালো করে যত ভুনবেন ততই আপনার তেল চলে আসবে উপরে। তারপরে আমি একটা একটা করে ডিম দিয়ে দিব। একটা একটা করে ডিম দিয়ে সবগুলো ডিম দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে নিব। কিছুক্ষণ ভুনে এখন আমি আধা কাপ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন ঢেকে দিব। এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দিব। আমার রান্না প্রায় শেষ। এখন এটাকে আপনার যতটুকু ঝোল রাখার রেখে তারপরে নামিয়ে ফেলবেন। আমার রান্না হয়ে গেছে। এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে একটা বাটিতে বেড়ে তার ভেতরে একটু ঘি দিয়ে দিব। কেমন হলো আমার কোরমা রান্না? খুবই সহজ পদ্ধতি আমি রান্না করেছি। আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে প্রেস করে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।